যুদ্ধক্ষেত্রে বিপক্ষের সৈন্যদলে পিতৃব্য পিতামহ, আচার্য, মাতুল, শ্বশুর, ভ্রাতা, পুত্র, পুত্র ও বন্ধু বান্ধব সকলকে দেখে অর্জুনের হৃদয় শোকাকুল হল। তিনি স্থির করিলেন গুরুজন ও আত্মীয় স্বজনদের বধ করবেন না। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এ শোক অজ্ঞানসূত। এ শোক দূর করার জন্য তিনি অর্জুনকে আত্মতত্ত্ব ও কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাইতে চাচ্ছেন যে যে বিষয়ে তুমি শোক করছো সে বিষয়ে তোমার শোক করা উচিত নয়। কারণ যারা স্থিতিপ্রজ্ঞ তারা কোনো প্রাণীর বিনাশে শোক করে না, কারণ তারা জানে আত্মার মুক্তির জন্য দেহত্যাগ। আত্মা নিত্য, তার কোনো ধ্বংস নেই। যুদ্ধ করলে আত্মীয় স্বজনকে বধ করতে হবে, এইটি হচ্ছে অর্জুনের শোকের প্রধান কারণ। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, বিনাশ নেই। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মা নিত্য, অবিনাশী ও সর্বব্যাপী। মানুষ দেহত্যাগ করিলে ও হত্যা করিলে ও তার শরীরটা নষ্ট হয়, আত্মা নষ্ট হয় না। আত্মা শুধু এক দেহ হতে অন্য দেহে ধারণ করে। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। শুধু দেহের রূপান্তর হয় মাত্র। আর এ হচ্ছে জন্মান জন্মান্তর ও পূর্ণ জন্ম। জন্মান জন্মান্তর বা পূর্ণ জন্ম আত্মা ঠিকই থাকেন। দেহ নশ্বর, এর বিনাশ অবসম্ভাবামী। পূর্ণ জন্মে ও পরজন্মের বৃত্তান্ত সকলে বুঝতে পারে না। বর্তমান জন্মের কথা কিন্তু সকলেই বুঝতে পারে। আত্মার প্রকৃত স্বরূপ কেউ জানেনই না। সকলে আত্মাকে আশ্চর্য কিছু মনে করে। এ হচ্ছে আত্মতত্ত্ব। দেহ নশ্বর ও আত্মা অবিনাশী, এটাই আত্মতত্ত্বের মূল কথা। কর্ম দুই প্রকার, সকাম কর্ম ও নিষ্কাম কর্ম। কর্ম ফল পাওয়ার আশায় যে কর্ম তা সকাম কর্ম, আর ফল আশা না করে যে কর্ম তা নিষ্কাম কর্ম। সকাম কর্মের ফল অতি দ্রুত লাভ করা যায়, কিন্তু এ কর্মে আবদ্ধ হওয়ার ফলে যে পুনঃ জন্মগ্রহণ করে কষ্ট ভোগ করতেই থাকে। আর পক্ষান্তরে নিষ্কাম ভাবে কর্ম করার ফলে যোগীর কামনা বাসনা দূরীভূত হয়ে পরমেশ্বর ভগবানের মন স্থির হয়। স্থির বুদ্ধি যোগী কর্ম করে ও কর্মে আবদ্ধ হয় না। মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন, অর্থাৎ তাকে জন্মগ্রহণ করতে হয় না। ফলের আশা পরিত্যাগ করে তুমি নিষ্কামভাবে কর্ম করো। তুমি যুদ্ধ করো, ভগবানের সৃষ্টি রক্ষার জন্য তুমি যুদ্ধ করো। এ সম্বন্ধে মানুষ হত্যা করিলে ও তোমাকে পাপ ভোগে হতে হবে না। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা ক্ষত্রিয়ের কর্তব্য। যুদ্ধ না করিলে লোকে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিবে। এই জগৎ সংসার পরিচালিত হয় তিনটি গুণের দ্বারা, সত্য, রজ এবং তম। এই তিনটি গুণই সকল কাজের ওপর প্রভাব বিস্তার করে থাকে। এমনকি মানুষের যে শ্রদ্ধা ভক্তি তাও গুণ অনুসারে ত্রিবিধ হয়ে থাকে। শ্রীকৃষ্ণ সমীপে জানতে চাইলেন যে সকল মানুষ শাস্ত্রবিধ ত্যাগ করে শ্রদ্ধাযুক্ত হয়ে দেবতাদের পূজা অর্চনা করে, তাদের এ নিষ্ঠা কোন প্রকারের? অর্থাৎ উহা কি সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক? অর্জুনের এ জিজ্ঞাসার প্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে শাস্ত্রীয় সংস্কার ব্যতীত মানুষের স্বভাবজাত শ্রদ্ধা সাত্ত্বিকী, রাজসী এবং তামসী, এই তিন প্রকারের হয়ে থাকে। তিনি বিস্তারিতভাবে বলতে লাগলেন, সকল মানুষের শ্রদ্ধা তাদের অন্তঃকরণ অনুযায়ী হয়। মানুষ শ্রদ্ধাময়, তাই যে ব্যক্তি
ব্যক্তি যেমন শ্রদ্ধা বিশিষ্ট সে স্বরূপতঃ তেমনি হয়ে থাকে। যারা পরমায়ু লাভের জন্য সংযমের সাথে সুখ ভোগ করেন আর পুষ্টিকর খাদ্য আহার গ্রহণ করেন এবং শরীরকে সুস্থ ও নিরোগ রাখতে সচেষ্ট হন, তারা সাত্ত্বিক আর উগ্রবস্ত ও উগ্রভাব রাজস্বিক আর ব্যক্তিগণের প্রিয়। তামসিক ব্যক্তিগণ উচ্ছিষ্ট দ্রব্য ভোজন, বাসি খাদ্য গ্রহণ এবং পরিষ্কার বসনভূষণ পরিধান করা পছন্দ করে। মানুষ ধর্ম অনুশীলনের উপায় হিসেবে যজ্ঞাদি করে থাকে, কিন্তু যে যজ্ঞ ও ত্রিবিধ হয়ে থাকে। শাস্ত্রবিধি সম্মানতভাবে এবং ফল আকাঙ্ক্ষা না করে যে যজ্ঞ করা হয় তা সাত্ত্বিক যজ্ঞ, আর ফলকাঙ্ক্ষা নিয়ে এবং দম্ভ প্রদর্শনের উদ্দেশ্য যে যজ্ঞ করা হয় তা রাজসিক যজ্ঞ। আর অপরপক্ষে শাস্ত্রবিধি না মেনে শ্রদ্ধাবিহীনভাবে দক্ষিণা ব্যতিরেকে যে যজ্ঞ করা হয় তা তামসিক যজ্ঞ। তৎপর শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বললেন যে মানুষের তপস্যা ও দু প্রকারের, যথা শারীরিক ও মানসিক। পূজা আচারে শুচি, ব্রহ্মচর্য পালন এবং অহিংসা এসব হচ্ছে শারীরিক, আর তপস্যা পক্ষান্তরে সত্যবাদিতা, সরলতা, মনঃসংযমতা ইত্যাদি হচ্ছে মানসিক তপস্যা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিভূষণাকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। এইভাবে পরস্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজসীরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরস্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় হৃদয়ঙ্গম করিতে পারিবে। অর্জুন বললেন, সূর্যদেব বিভূষণার জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব? পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় এবং তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে বহু পূর্বে বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এইভাবেই সকলেই আমার অপ্রকৃত প্রীতি লাভ করেছেন। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। আর অপ্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি।
আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মের ফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। প্রাচীনকালের সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্গ অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করিতে বিবেকী ব্যক্তিরা মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। যারা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মে ফলের আশায় কোনো কিছুই করেন না। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দ্বেষ আদি দ্বন্দ্বের অনুভূত হন না এবং মৎসর্য শূন্য, যিনি কাজের সাফল্য ও অসাফল্য অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করিলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞান নিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্য যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিদ জগতে উন্নীত হইবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। কোনো যোগী দেবতাদের উদ্দেশ্য যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেক ব্রহ্মরূপাগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। কেহ কেহ শুদ্ধ ব্রহ্মচারীরা মনঃ সংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্য অনেক নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাহাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। কঠোর ব্রত গ্রহণ করে কেহ কেহ দ্রব্য জ্ঞান রূপ যজ্ঞ করেন, কেহ কেহ তপস্যার যজ্ঞ করেন, কেহ কেহ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্য অনেক পরমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিষ্ঠ হন। কেহ আবার আহার সংযম করে প্রাণ বায়ুতেই আহুতি দেন। এরা সকলেই যোগ্য তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যোগ্য
বশিষ্ঠ অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেহই এই জগতে সুখে থাকতে পারে না। তা হলে পরলোক সুখ প্রাপ্তি কি করে সম্ভব? এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত মুক্তি বিভিন্ন প্রকার কার্য কর্মজাত। সেগুলি যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করিতে পারিবে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। বিনস্ব চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং কৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সে তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করিবেন। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। তুমি যদি সমস্ত পাপীদের থেকে ও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলে এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার করিতে পারবে। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ব ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেন। সংযত ইন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে পদ্যবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। যজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করিতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোক সুখ ভোগ করিতে পারে না এবং পরলোকও সুখ ভোগ করতে পারে না। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা বিচ্ছিন্ন করো। যোগ আশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও।